বাংলাদেশ একটা অত্যন্ত সবচেয়ে জটিল একটা রাজনৈতিক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময়টার মধ্যে আমাদের যে কাজটা আমাদের উপর পড়েছে সে কাজটা হচ্ছে যে ভবিষ্যতের বাংলাদেশকে আমরা যেন আমাদের স্বপ্নের মতো করে দেখতে পারি, সেই বিষয়টাকে কতটা স্থির করা যায়, নির্ধারণ করা যায়। আজকে যে প্রশ্নগুলো সামনে এসছে, আমি খুব সংক্ষেপে চলে আসছি সামনের দিকেই। সে প্রশ্ন এসছে যে আপনার ঐক্য এরা যেটা নির্ধারণ করেছেন, সংস্কার, নির্বাচন। আজকে 53 বছর পরে, এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত হবে যে 53 বছর পরে আজকে আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হচ্ছে। আমাদের খুব ভালো হতো যদি আমরা প্রথম থেকেই এই বিষয়গুলো নিয়ে কাজ করে একটা জায়গায় এসে পৌঁছতে পারতাম। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 1912 সাল থেকে আমি আমাদের দল থেকে বলতে পারি, যারা রাজনৈতিক নেতৃবর্গ আছেন, আমরা কিন্তু সংগ্রাম শুরু করেছি, তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। সেই সময়ে আমাদের অনেক রাজনৈতিক নেতাকে হত্যা করা হয়েছে, অনেক রাজনৈতিক নেতাদেরকে পঙ্গু করা হয়েছে, কারাগারে দেওয়া হয়েছে, এবং দীর্ঘ বছরগুলো ধরে আমরা যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আমরা কিন্তু সেই লড়াইটা করছি। আমার দলের কথা আমি বলতে পারি, যেটা আমার বলা উচিত বলে মনে করি, সেটা হচ্ছে আমাদের দলেই আমার 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যে মামলা রয়েছে। আমাদের 700-র উপরে নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, প্রায় 20,000-এর উপরে বেশি মানুষকে আপনার হত্যা করা হয়েছে। আয়না ঘরের কথা আপনারা সবাই জানেন। ফাঁসি দেওয়া হয়েছে বিশিষ্ট রাজনৈতিক নেতৃবর্গকে। এই একটা অবস্থার প্রেক্ষিতে আমরা কিন্তু কখনো থেমে থাকিনি। আজকে যে কথাটা হচ্ছে সোচ্চার হওয়া, সেই সোচ্চার আমরা প্রথম থেকেই থাকার চেষ্টা করেছি। তখন আমরা অনেককেই আমাদের সাথে পাইনি, এখন আমরা তাদেরকে সামনে দেখছি, আমাদের খুব ভালো লাগছে, আমরা আরো বেশি অনুপ্রাণিত বোধ করছি। সংস্কার ব্যাপারটা আমরা অত্যন্ত আন্তরিক। আপনাদের অনেকেই জানা থাকা উচিত যারা রাজনীতির সঙ্গে জড়িত আছেন, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি ভিশন 2030 একটা আমরা একটা ডকুমেন্ট বের করেছিলাম, যেখানে রাজনৈতিক সংস্কারের কথা খুব পরিষ্কার করে উল্লেখ করা ছিল, এবং যে বিষয়গুলো আমরা পরিবর্তন আনতে চাই সেই বিষয়গুলোর কথা আমরা উল্লেখ করেছিলাম। সেখানেই আজকে যে বিষয়গুলো একদম সামনে চলে এসছে, যে আপনার প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের যে ক্ষমতা, তার ভারসাম্য রক্ষা করা, এক ব্যক্তি যেন দুইবার আসতে না পারেন প্রধানমন্ত্রী হিসেবে, সে বিষয়টাকে নিশ্চিত করা, এবং একই সঙ্গে আপনার যে 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এইটা কিন্তু তখনই, অর্থাৎ 2016 সালেই আমরা কিন্তু এই বক্তব্যটা নিয়ে এসেছিলাম। আমরা এটা আলোচনার জন্য দিয়েছিলাম, জনগণের সামনে পেশ করেছিলাম। পরবর্তীতে 2022 সালে আমি তখন জেলে চলে গেলাম, আমরা বেশ অনেকেই জেলে গেলাম। সে আপনাদের মনে থাকার কথা, গোলাপবাগে একটা জনসভার মধ্যে দিয়ে আমরা প্রথমে 10 দফা, এবং পরে সমস্ত রাজনৈতিক দলগুলো আপনারা সেটাকে সমর্থন করেন। পরে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছিলাম, তারা আমরা কিন্তু একসাথে আলোচনার মাধ্যমে আমরা 31 দফা আমরা একটা কর্মসূচি, সংস্কারের কর্মসূচি আমরা নির্ধারণ করি। এখানে মান্না আছেন, জুনায়েদ সাকি আছেন, আমার অন্যান্য রাজনৈতিক বন্ধুরা আছেন, তাদের সঙ্গে আলোচনা করেই দীর্ঘ 2 বছর আমরা এটার উপর আলোচনা করেছি।